হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, আমি কিন্তু এখনও জানালাটাও খুলিনি, প্রচণ্ড শীত, সেই জন্য একটু বেলা হওয়ার পর কিন্তু আমি জানালাটা খুলবো, না হলে এদিকটা যেহেতু উত্তর দিক সবসময়তে প্রচণ্ড হাওয়া আসে, সেই জন্য একটু লেট করেই খুলি, যখন একটু অনেকটাই রোদ হয় তখন। আবার এইদিকে রোদটা খুব তাড়াতাড়ি আমাদের চলেও যায়। তো আজকে দেখো সকাল সকাল কি বলো তো, সব জিনিসগুলো এই বিছানা চাদরগুলো সব তুলে নেব, কারণ হচ্ছে এগুলো কাচতে দিতে হবে। বেশ কয়েকদিন হয়ে গেছে আর নোংরা হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা যায় সেজন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো দেখো আমি বিছানার চাদর আর মশারিটাকেও কেচে দিতে, মানে আমি কাচবো না, মাই কাচবে। তো দেখো যেহেতু এই মানে পেপারগুলো পাতা থাকে শুনোর জন্য, কারণ ও শুশু করে ফেলে, সেই কারণে যেহেতু এখন অনেকটাই ছোট, এই সবে 2 বছর 2 মাস মতো বয়স ওর, সেই কারণে এটা পাতায় থাকে, যেহেতু বিছানার চাদর টাদর ভিজে যেতে পারে, কখনো শুশু করে ফেলতে পারে, তাই। যাই হোক, তো চলো এখন কিন্তু এগুলোকে সব আমি রেখে দিই আপাতত। অন্য কোনো বিছানার চাদর আর পারবো না, শুকিয়ে গেলে ওটাকে আবার পেতে নেব। তো দেখো এখানে কিন্তু আমি এখন জানালাটা খুলে নিলাম, কারণ এদিকটা এখন রোদ আছে হালকা, সেই কারণে কিন্তু খুলে নিলাম। একটু রোদটা আবার যখন চলে যাবে আবার বন্ধ করে দেবো। তো এদিকটা যেহেতু উত্তর দিক, সেই জন্য প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে আর বেশ হাওয়াটা ঠান্ডা লাগে। এখন পর্যন্ত খাবার খাইনি, তাই এখন খেয়ে নিচ্ছি একটু বেগুন পোড়া মুড়ি। আর রবিবারের দিন আমাদের বেশিরভাগ বেগুন পোড়া মুড়ি হয় শীতকালে। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। শুভ্রজোৎস্ন পুলকিত যামিনীম ফুল্লকুসুমিত নমদার শোভিনীম সুভাষিণী সুমধুর ভাষিণী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, এখন হয়ে গেছে দুপুরবেলা। সোনুকে কিন্তু এখন আমি চলে যাবো একটু স্নান করাতে। দেখো সব কিছু খুলে নিচ্ছি, জামা প্যান্টগুলো, তারপর তেলটা মাখিয়ে স্নান করিয়ে নেবো। আর প্রচণ্ড রোদ, ঘরের মধ্যে ঠান্ডা লাগছে আর রোদ্রের মধ্যে গরম লাগছে, কিন্তু কি করব বলো, যেহেতু বাচ্চা আছে ছোটো, ওকে নিয়ে রোদ্রেই থাকতে হয়, নাহলে ঘরটা ভীষণ ঠান্ডা। শীতকালে ওকে রোদ্রে নিয়ে একটু বসে থাকি। তো এই কয়েকটা মাস, 3-4 মাস এরকমভাবেই থাকে, কিছু করার নেই। তো যাই হোক, চলো বসে বসে এখন তেলটা মালিশ করে নিচ্ছি। খুব একটা আজকে জ্বালাচ্ছে না, বেশ মোটামুটি বসে বসে নিয়ে নিচ্ছে। ওকে এখন আবার নর্মালি যে তেলটা মাখাতাম, বডি অয়েলটা হিমালয়ার, সেটাই এখন মাখাচ্ছি। আর মাঝখানে যখন প্রচণ্ড সর্দি লেগেছিলো এই 2 দিন আগে, তখন কিন্তু মাঝখানে 2-3 দিন আমি ওকে রসুন আর কালো কলাইয়ের যেটা সর্ষের তেলটা গরম করে ওটা একটু মালিশ করে দিচ্ছিলাম গোটা বডিতে, তারপর কিন্তু স্নান করাচ্ছিলাম। মাই করে দিচ্ছিল। ওকে স্নান করানো হয়ে গেছে অনেকক্ষণ, তারপর কিন্তু আমিও স্নান করতে গেছিলাম, ওকে খাইয়ে নিয়েছি, তারপর চলে এলাম একটু ক্রিম দিতে, কারণ ওকে আমি খাওয়ানোর পরেই কিন্তু ক্রিম দিই। তো যাই হোক, তো চলো একটু ক্রিমটা মুখে দিয়ে নিই, তারপর কিন্তু ওকে ঘুম পাড়াতে যাবো। তো জানি না আজকে কটায় ঘুমোবে, ও সাধারণত খাবার পরেই ঘুমোয়, কিন্তু এখন যেহেতু মাঝে মধ্যে লেট হচ্ছে উঠতে, সেই কারণে একটু লেটেই ঘুমোচ্ছে। তো চলো আজকে একটু লাঞ্চটা সেরে নিই। আজকে কিন্তু আমাদের এইগুলো হয়েছে লাঞ্চে। আর এখানে কিন্তু আমার আগের দিনে চিকেন ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে কিন্তু পাবদা মাছ। তো এই দেখো পাবদা মাছের ঝোল হয়েছে, সেটা দিয়ে আজকে ভাত খেয়ে নিচ্ছি। আর এখন হয়ে গেছে বিকেলবেলা। তো বিকেলবেলাতে বসে গেছি একটু পেয়ারা নিয়ে। তো আজকে কিন্তু অনেকগুলো পেয়ারা খেয়েছি, একটা একটা করে। আমি আর এদিকে আমার দিদির মেয়ে দুজন মিলে বসে পেয়ারা খাচ্ছিলাম। আর শুনুকে ডাকছিলাম, তো শুনু কিছুতেই আসছিল না, একটু করে লবণ খাচ্ছিল আর চলে যাচ্ছিল। হিমাচল যমুনা তো দেখো আজকে আমরা কোন দিকে এসেছি, আমাদের বাড়ির পিছন দিক দিয়ে একটু এসেই কিন্তু মাঠ রয়েছে, একদম রাস্তার ধার পড়ছে এই সাইডটা। তো এই দিকটা একটু আজকে ঘুরতে এলাম, অনেক দিন পর এই সাইডটায় ঘুরতে এলাম। তো সেই কারণে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই দিকটায় আসতে ভালো লাগে। তো আমার এই সাইডটায় আসা হয় না, আমি তোমাদেরকে দেখাইও যে আমাদের বাড়ির পিছন দিকটায় যেতে খুব ভালো লাগে। তো এই দিকটা দেখো, একদম ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা কিন্তু একদম মেন রোড পড়ছে, ঠিক আছে। তো দেখো এই দিকটা আজকে অনেক দিন পর এলাম, আমাকে দিদির মেয়ে বললো চলো যাই, দেখি ওর মা আজকে ডক্টর দেখাতে গেছে, তো
বললো চলো দেখি মা আসছে কিনা, এদিক দিয়ে দেখি। তো এরকম বলছিল বলে ওর সাথে সাথে এলাম, যেহেতু ওর মা নেই সেই কারণে। এইদিকের পরিবেশটা কেমন লাগলো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এদিকে তাকা, ফোনের দিকে। জব না, আবার জল দিত। তো বন্ধুরা এখানেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি। এখন বাড়ির পথে রওনা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।